শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেই যে আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পিলখানা হত্যার বিচার না হবে, শাপলা চত্বরের হত্যার বিচার না হবে, 17 বছরের গুম খুনের বিচার না হবে, ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। হতে যাচ্ছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু একবারও কোন বড় ধরনের রাজনীতিবিদ নেতা কর্মীদের জুলাই হত্যা যে হয়েছে, হাজার হাজার ছাত্র নেতাদের গুম হয়েছে, খুন হয়েছে, তাদের হত্যার বিচার কেউ চাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি কি পুনরায় আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন? আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, আপনি একবারও এই জুলাই আগস্টে দিবালোকে প্রকাশ্যভাবে দিনে দুপুরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র সমাজদেরকে হত্যা করেছে, ছাত্র জনদলকে হত্যা করেছে, তাদের লিস্ট এখনো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলেন না। আপনারা কিসের দায়িত্ব পালন করেন? আমি এই জুলাই আগস্ট ধরো যেখানে আন্দোলন হয়েছে, এই ছাত্রলীগ যুবলীগের হামলায় দুটি কি ড্যামেজ হয়ে গিয়েছিল। এই যে রাজু ভাস্কর্য, সেখানে বারবার হামলায় নির্যাতিত হতে হয়েছে। এই যে শাহবাগে রক্ত লেগে আছে, বিশি চত্বর রক্ত লেগে আছে, আমার মতো হাজার হাজার ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে, অনেকেই শহীদ হয়েছে। ওই শহীদ ভাইদের বিচার এখনো ওই সমস্ত শহীদ পরিবার পায়নি। দুঃখ লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বলতে চাই, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি, আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্ব রাজত্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না। অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায়, কারণ আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট গণহত্যার মধ্যে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক ভাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, প্রশাসনিক ভাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে। এদেশে চায় না কোন দেশপ্রেমিক বেঁচে থাকুক, চায় না অন্যায়ের প্রতিবাদ যারা করুক তারা বেঁচে থাকুক। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিপিন দেওয়ার জন্য নয়, আলোচনা করার জন্য নয়। আপনি জানেন দীর্ঘ 17 বছরে যে পরিমাণের গুম হয়েছে, খুন হয়েছে, একটারও গুম খুনের বিচার এখনো হয়নি। 7 মাস অতিক্রম চলছে, আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনে দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে। এই যে প্রশাসনিক কর্মকর্তারা আছে, আরে আপনারা তো সাধারণ মানুষের ব্যাক ট্যাক্সের টাকা দিয়ে জীবন যাপন করছেন, আপনারা সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এই যে সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশ প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে, দিনে দুপুরে গুম হচ্ছে, খুন হচ্ছে, এগুলো দায়ভার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে। আমরা দেখলাম সেনাপ্রধান বক্তব্য রেখেছে, সেনাপ্রধানকে বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে, এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনে দুপুরে খুন হয়, ধর্ষণ হয়? আমরা রক্ত দিয়ে 36 দিনের মাথায় একজন 17 বছরের স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি। আর এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে 1 মিনিটে পদত্যাগ করতে আমরা সেটা সক্ষম হব। তাই আমরা বলতে চাই, ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না। ছাত্র ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে পারে না সেটা দেশে যারা স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতে বর্তমানে তারা বুঝতে পেরেছে। আমাদেরকে অনেক আশ্বাস স্বপ্ন দেখিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, আমরা আমাদের শহীদ ভাইদের রক্ত
রক্তের উপর পা রেখে আমরা ওই শহীদ ভাইদের সাথে বেমানি করে নেই। আপনারা জানেন অনেকেই প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য, আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা বলেছি যদি এই রাজপথে যারাই আন্দোলন করতে আসবে প্রত্যেকে সারা বাংলাদেশের সমন্বয়ক, সবাই হচ্ছে মাস্টার মাইন্ড। একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না, দুইজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেকজনই হচ্ছে সমন্বয়ক। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে খেসারত দিতে হবে। তাই বলতে চাই এই শাহবাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন, আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহর হস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আমরা আন্দোলন কারো কাছ থেকে শিখতে হয় না, আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি। এই যে বেঁচে আছি এটা তো বর্তমানে ক্লাস হিসেবে বেঁচে আছি। এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত। এখানে অনেকেই বসে আছে, এখানে অনেকেই রক্ত দিয়েছে, অনেকেই গুলি খেয়েছে, অনেকেই রিমান্ডে গিয়েছে, অনেকেই গুম হয়েছে। তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না। আমরা আন্দোলন করতে জানি, আমরা স্বৈরাচারকে পতন করতে জানি। যদি দ্বিতীয় কেউ কোনো কায়দায় স্বৈরাচারী প্রতিষ্ঠিত করতে হয় সেখানে তাকে আমরা পুঁতে ফেলব। তাই ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেইটা আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পিলখানা হত্যার বিচার না হবে, চাপড়া চত্বরের হত্যার বিচার না হবে, 17 বছরের গুম খুনের বিচার না হবে, ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা প্রধান উপদেষ্টাকে সরকারকে বলতে চাই দলীয় ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা স্পষ্ট ভাবে জানেন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল অনেক একটি নোবেল পাওয়ার জন্য। অবশেষে শেখ হাসিনা নিজেই কিন্তু রোহিঙ্গা হয়ে পালিয়ে গিয়েছে। যারা স্বপ্ন দেখে রাতের আধারে যারা পালিয়ে যায় আবার তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে, রাজত্ব করবে, তাহলে ওর কাছে বোকার স্বর্গে বসবাস করে। এই বাংলাদেশে শেখ হাসিনা তো আসবে দূর কথা, যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ধর্ষণ করেছে, কেটে খাওয়ার মানুষের অর্থ বাইরে পাচার করেছে, তাদেরকে আমরা দেশে আসতে দেব না। যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আমাদের জেলে যেতে হয় জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরও কোন স্বৈর শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।